প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মূলত ধর্ম ব্যবসার একটা চূড়ান্ত নিদর্শন নিয়ে কথা বলবো। তো আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন যে বাংলাদেশের একটি ঐতিহাসিক জায়গা সোহরাওয়ার্দী উদ্যানে। তো ওইখানে এক ববকুরে গাঁজাখোর, তো তার মাথায় হঠাৎ একটা প্ল্যান আসছে যে কিছুই তো করা যায় না কোনোভাবেই, টাকা পয়সা কামানোর কোনো রাস্তা নাই, তো কি একটা ব্যবসা করা যায়। তো সেই সুবাদে তার মাথায় হঠাৎ চলে আসছে খুবই ভালো এবং আহ, বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ব্যবসা, সেটা হচ্ছে ধর্ম ব্যবসা। সো তার যেই ভাবনা সেই তার কাজ। সে কি করছে, ওই ঐতিহাসিক সুহরাওয়ার্দী উদ্যানে একটা মসজিদ নির্মাণের চিন্তা ভাবনা শুরু করছে। এখানে যদি একটা মসজিদ নির্মাণ করি তাহলে তো আমাকে আর কোনো প্রশ্ন করার কিছু থাকবে না, তো একটা থাকার জায়গাও হলো। দিনে সবাইকে দেখাইলাম মসজিদ, আর রাত্রে গাঁজা সেবন করলাম। So, এটাই হয়ে আসছে। তো আশ্চর্যের বিষয় হইল যে ওই গাঁজাখোরকে, গাঁজাখোরের ধর্ম ব্যবসায় আহ, আরো কিছু আহ, সহযোগী প্রয়োজন। তো ওইখানে গিয়ে আবার যুক্ত হয়েছে কিছু কটমুল্লা। ওকে। তো ওইখানে গিয়ে তারা আবার নতুন নতুন যুক্তি প্রদর্শন করতেছে যে ওইখানে নাকি ইব্রাহিম, আহ, জাতির পিতা ইব্রাহিমের আহ, হাতে পাথর নিক্ষেপের মাধ্যমে যে যে জায়গায় পাথর পড়ছে ওই ওই জায়গায় মসজিদে পড়ছে, ওইখানে নাকি একটা পাথর ওইখানেও পড়ছে। তো ওইটা তার 14 পুরুষের মাঝে কে যে দেখছে সে জানে। ওকে। তো বিষয়টা নিয়ে আরো আলোচনা করার আগে চলুন একটু দেখে নিই যে এই বন্ড হুজুর কি বলে আসলে। এটা আমি মনে করি যে হয়তো এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মসজিদ হওয়ার বাজেট আছে, এই জন্যই এখানে মসজিদ হওয়ার উদ্যোগ হয়েছে। কারণ মক্কা শরীফ যখন নির্মাণ করার পরে, যখন মক্কা শরীফ নির্মাণের পরে কিছু কঙ্কর বাকি ছিল, ইট পাথর বালি কণা এগুলো বাকি ছিল, তখন আল্লাহ তাআলা থেকে আদেশ আসলো যে আপনি এই কঙ্কর গুলা ছিটিয়ে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি কঙ্কর ছিটালে কি হবে, হয়তো আপনি ছিটিয়ে দেন। তখন উনি যখন ছিটিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা এই কঙ্করগুলাকে বাতাসের মাধ্যমে পৃথিবীর প্রান্তে বিভিন্ন জায়গায় আল্লাহ পৌঁছায় দিছে, আল্লাহ বাতাসের মাধ্যমে। হাদিস শরীফে আছে যে ওই কঙ্করগুলা যে জায়গায় পড়ছে, যেই জায়গায় ওই কঙ্করগুলা পড়ছে ওই জায়গায় একটা আগে কিয়ামতের আগে উঠবে। যদি সেটা আটলান্টিক মহাসাগরের মাঝখানে হয় বা বঙ্গোপসাগর, কিয়ামতের আগে একটা মসজিদ উঠবে। তাহলে এই মসজিদটা উঠার জন্য যেইভাবে হোক, যদি সেটা চর পরে হোক সেটাও সম্ভব, যদি চর না হয় স্প্রিং মাধ্যমে হোক সেটাও কিন্তু সম্ভব। তাহলে আমি মনে করতেছি যে এতগুলা জায়গা রেখে এই সরাসরি কিন্তু অনেক জায়গা আছে, তারপরেও এখানে যে একটা মসজিদ স্থাপন করার জন্য একজনের উদ্যোগ নিয়েছে, তাহলে আমি আশা করি যে আমি আমি বুঝতেছি হয়তো এখানে ওই কঙ্করের কিছু টুকরা হয়তো এখানে পড়ছে, এই জন্যই মসজিদ নেওয়ার একটা উদ্যোগ করছে। না হলে এখানে কেন করবে, আরো তো অনেক জায়গা বাকি আছে, তাহলে এখানে তো কোনো প্রশ্নই আসে না। এই দিক থেকে মনে করি যে এখানে হয়তো মসজিদ। আচ্ছা, তো এটাই হইলো ওই ওই যে কি বলবো শালাবে বান্ডুল, আহ, আহ, বিশিষ্ট ধর্ম ব্যবসায়ী কোটমুল্লার বক্তব্য। আচ্ছা, তো এই বক্তব্য কি আপনারা সাপোর্ট করেন কিনা সেটা হচ্ছে বিষয়। তো ওইখানে দেখলাম একটা একজন যুবক, তো এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছে এবং সে বলছে যে এখানে যদি মসজিদ হয় তাহলে মন্দির গির্জাও হওয়া লাগবে। ওকে। তো সে সে বলছে, ওই মোল্লা বা ওই একই মোল্লা প্রশ্ন করছে যে আপনার কিভাবে, মানে আহ, আপনি কোন ধর্মে? তো ওই যুবক বলছে যে না, আমি কোনো ধর্মের না, আমি মানুষ। তো ধর্মের বিষয়টা পরে রাখেন, আগে মানুষ, আগে আমার অধিকার। আচ্ছা, যাই হোক। তো ওই যে হুজুর যে স্টেটমেন্টটা দিলেন, যে স্টেটমেন্ট অনুযায়ী ওইখানে গিয়ে মদিনা কাবাগর নির্মাণের অবশিষ্ট পাথরগুলো ওইখানে গিয়ে পড়ছে। তো যখন ওই পাথরগুলো পড়ছে, তো হুজুরের মতো আমিও ভাবতেছি তখন হয়তো হুজুর আর ওই যে গাঞ্জাখোর যেটা,
ওরা দুইজন মিলাই ওইখানে গাঁজা সেবন করতেছিল। তো দেখেন বন্ডামির একটা লিমিট, কোন কোন লেভেলের বন্ডামি। তো আসলে সব ধর্ম টর্ম বলতে কিছু নাই। ওরা আসলে এই বিষয়গুলা নিয়ে একটা ব্যবসা, এক একটা ব্যবসার এক একটা স্কোপ, এক একটা স্পেস ওরা তৈরি করতেছে বিভিন্ন ভাবে। আচ্ছা, তো ওইখানে দেখলাম যে সবচেয়ে বড় যে বিষয়টা, ওইখানে দেখলাম অনেক অনেক কি মুসল্লি গিয়া ওইখানে নামাজের জন্য শরিক হচ্ছে এবং অনেক জনমত করে উঠেছে। তো কিছু ইউটিউবার এবং কিছু ফেসবুক সাংবাদিক তো ওই বিষয়টাকে হাইলাইট করতেছে, একটা ভাইরাল বিষয় পেয়ে গেছে আর কি। তো এখন আমি ভাবতেছি যে এই যে এই ধরনের যে ধর্ম ব্যবসাগুলো বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় গড়ে উঠেছে, আর এগুলা মূলত এই সকল ব্যবসায়ী হুজুররা এগুলাই মানে তারা বিভিন্ন ভাবে এগুলাকে হাইলাইট করে তাদের তাদের ব্যবসা জাঁকজমক ভাবে চালাতে চাচ্ছে। তো আসলে আহ, ওই যে গাঁজাখুরদের সাথে হুজুরদের যে ইন্টারনাল যে